সন্দীপের নোংরামি, সন্দীপের পরকীয়া তোমাদের সামনে হাজির করে দিয়েছি। বাহ, মজা পেয়েছো? কত মজা দিয়েছি। এবার ভরে ভরে ভালোবাসা দাও, ভরে ভরে ভালোবাসা দাও। কি মজার কথা শেয়ার করে ফেলেছে না দালাল। হ্যাঁ, কতটা সত্যি সেটা এবং কতটা মিথ্যে, কতটা ষড়যন্ত্র সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম প্রমাণ সমেত তোমাদেরকে বুঝিয়ে দেব। আশা করি তোমরাও বুঝতেও পারছো যে সন্দীপের সম্বন্ধে যেটা রটনা উঠেছে, অনেকে ভাবছে এটা হয়তো সত্যি, কারণ সন্দীপ মুখ খুলছে না। আচ্ছা, নিজেকে প্রমাণ ও কেন বারে বারে করবে? কেন করবে? অনেক ঘটনা ঘটেছে এই গামলার সাথে। গামলা কি মুখ খুলেছিল? তখন গামলার লোকেরা, গামলার চামচা চামচিরা বলেছিল কি যে একদম কোনো কিছু ক্ল্যারিফিকেশান দেবে না, কোনো ব্যাখ্যা দেবে না, তুমি যেমন কাজ করছো তেমন কাজ করে যাও। তাহলে আজকে আমরা যারা সন্দীপকে বিশ্বাস করি, কেন আমরা সন্দীপের কাছে ক্ল্যারিফিকেশান চাইব, প্রমাণ চাইব? কারণ সন্দীপকে আমরা চোখ বুজে বিশ্বাস করি, এটুকুই যথেষ্ট। গামলা এই যে দিনের পর দিন শুধুমাত্র কি নোংরামি ইউটিউবে ছড়িয়ে গেছে, কাউকে উপস্থিতি তার আছে দেখিয়েছে, তার মানে কী বলবো, তার সাথে অনুভব করিয়েছে মানুষকে, তার শুধু ফেসটা দেখায়নি। এবং এই যে সন্দীপ রাত 2টোর সময় যে প্রথম ভিডিওটা ছেড়েছিল, সেই ভিডিওটাকে প্রাইভেট করেছিল, কিন্তু তার ওপরে শিলমোহর স্ট্যাম্প কে মেরে দিয়েছে? যে পরকীয়া করেছে সে নিজে মুখে স্বীকার করেছে। এর চাইতে বড় প্রমাণ আর কিছু থাকতে পারে না। এই যে মানুষটা পরকীয়া করেছে, বাচ্চা স্বামীকে রেখে নোংরা চ্যাট করেছে, এখন যেটা শোনা যাচ্ছে সেই নোংরা চ্যাট নাকি সন্দীপ করেছে। যাই হোক, সেটা পরের প্রশ্ন। কিন্তু এবার যে সন্দীপের সম্বন্ধে ঘটনাটা উঠে এসেছে, এটা যে পুরোটা প্রি প্ল্যান সেটা তোমাদেরকে বলি। তার কারণ হচ্ছে এই ঘটনাটা ঘটবার মানে এই সামনে আসার 1 সপ্তাহ আগে থেকে বিভিন্ন আইডিতে, বিভিন্ন চ্যানেলে জানানো হচ্ছে যে আসছে, ফটো আসছে, ভিডিও আসছে, জানানো হচ্ছে। কিন্তু তারপর এসেছে আসানসোলে গিয়ে নাকি নোংরামি করেছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, যারা বলছে যে হ্যাঁ সন্দীপ এটা করতেই পারে, সন্দীপ করতেই পারে, 8-9 মাস বউ চলে গেছে, করতেই পারে, অনেকে তর্কের খাতিরে মেনে নিয়েছে, করেছে, বেশ করেছে। আমিও বলছি যদি করে থাকে তাহলে বেশ করেছে, ঠিক করেছে। কারণ ও ওর বউয়ের আগে পরকীয়া করেনি, ও ওর বউকে নিয়ে সুখী থাকার চেষ্টা করেছিল। ওর বউ চলে যাওয়ার পর যদি কোনো ভিউয়ার্সের সঙ্গে কফি খায়, ও ঠিক করেছে। হ্যাঁ, ওই কফি খাওয়া পর্যন্তই ঠিক করেছে। আর তারপরে যেটা বানানো গল্প হচ্ছে সেটা ও করেনি, তাই করলেও যদি করেও বলবো ঠিক করেনি। কারণ এই যে আইনি প্রসেস চলছে, ছেলেকে পাওয়ার একটা মানে লড়াই চলছে, নিজেদের একটা জেতার লড়াই চলছে, সেখানে যদি এই কাজটা করে থাকে ও ঠিক করেনি। আর আমি 100% শিওর সন্দীপ এ কাজ করেনি। কারণ যে ছেলেটা রাত হলে আমরা দেখি ঘরেই ভিডিও শেষ করলো, যে ছেলেটাকে আমরা পরের দিন সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করতে দেখি, যে ছেলেটাকে পরিবার ছাড়া আমরা কিছু বুঝে উঠতে দেখতে পাই না, যেখানে ছেলে মা সবাইকে নিয়ে আসানসোল, বর্ধমান একদিন করে বেড়াতে গিয়েছিল, সেইখানে সেই সময় নাকি এই ঘটনা ঘটিয়েছিল পরপর 2 দিন। আচ্ছা, যে এই সমস্ত ক্যামেরা করলো, এটা করলো, এই খবরগুলো পৌঁছে দিচ্ছে ওই ছুটকি দালালের কাছে, তো সে প্রথম দিন দেখলো কফি হাউসে গেছে, ঠিক আছে, খাওয়া দাওয়া করেছে, শপিং মলে গেছে, সব ঠিক আছে। দ্বিতীয় দিন কি করে জানলো এই যে সন্দীপ এবং সন্দীপের যে যাকে নিয়ে জড়ানো হচ্ছে সে আবার দ্বিতীয় দিন মিট করবে? সেটা সে কি করে জানলো? এবং যেখানে বলা হচ্ছে যে কথাঞ্জলি কফি শপে, তো সেখানের বাইরে ওরা গাড়িতে এমন কিছু নোংরামি করেছে সন্দীপ। কিন্তু এই যে যদি নোংরামি ওর করবারই থাকে, তাহলে সে গাড়ির মধ্যে কেন করবে? গাড়ির মধ্যে ভেতরে কিছু কার্যকলাপ হলেও কিন্তু বাইরে থেকে মানুষ দেখতে পায়, এবং ওই জায়গাটা কিন্তু একেবারেই নিস্তব্ধ, মানে কি বলবো, নিশ্চুপ পরিবেশ নয়। কারণ তারাই বলছে, যারা আসানসোলে থাকে, যারা ওই কফি শপটাকে চেনে, এরকম একজন নয়, একাধিক ভিউয়ার্স মানুষের কমেন্ট বক্স খুললেই পাওয়া যায় যে ওই জায়গাটা মোটেই নিরিবিলি জায়গা নয়, যে ওই সমস্ত গাড়ির ভিতর নোংরামি করবার জন্য। এবং নিশ্চয়ই সেটা রাতের বেলা করেনি, দিনের বেলা করেছে। রাতের বেলা করলে গাড়ির ভিতর লাইট অফ করে যদি করতো, তাহলে বাইরে থেকে যে ক্যামেরা করছে বা ভিডিও ফুটেজ তুলছে সে দেখতে পেতো না। এবং দিনের বেলা যেহেতু করছে, ওই সমস্ত যে মানে হইচই করা পরিবেশ, একটা কফি শপে, নামকরা কফি শপে, তার মানে কি বলবো, কফি শপ যে রয়েছে তার পাশে নাকি প্রচুর পরিমাণে তোমার আরও গাড়ি পার্কিং হয়, যেহেতু মানুষ আসে। দ্বিতীয়ত লোকজনের আনাগোনা থাকে। তৃতীয়ত পুলিশ পাহারা থাকে।
বিভিন্ন পুলিশ থাকে ওইখানে। তো এই রকম একটা জায়গায় সন্দীপ এত বোকামি করবে, যে ছেলেটা একটা অচেনা মানুষের সামনে কথা বলতে গেলে এখনও কিন্তু মুখে একটা মানে কি বলবো ভীতিভাব চলে আসে, গলার সাউন্ড কমে যায়। দেখেছিলে এর আগের দিনে যখন এই সঙ্গীতা ম্যাডামের সঙ্গে কথা বলছিল, ওর সাউন্ড লেভেল কোথায় নেমে গিয়েছিল কথার। এই রকম আমি লক্ষ্য করেছি ওর কোনো অজানা বাড়িতে হয়তো কেউ এসছে গেস্ট, মানে একদম অজানা। কারণ এর আগের ভিডিওতে আমরা দেখেছি ওর বউ চলে যাওয়ার পর অনেক ভিউয়ার্স ওর বাড়িতে এসেছে, ভালোবাসা দিয়েছে, ওর কিন্তু তখন গলার স্বর নেমে যায়। মানে ও এতটাই লাজুক প্রকৃতির একটা ছেলে। সে কিনা ওই কফি শপে পর্যন্ত ঠিক আছে, যে বললাম কোনো ভিউয়ার্স রিকোয়েস্ট করেছে হয়েছে, কফি খাওয়া পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপর যে নোংরামিগুলো দেখা করা, নোংরা অশ্লীল ভাষা, কল রেকর্ডিং, সবটা মিথ্যে, সবটা বানানো। যখন দেখছে এই গামলা আমি কোনোভাবেই পেরে উঠছি না, আমার সব দিক থেকে হার নিশ্চিত, তখন সে জোর গলায় বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ। কারণ সে জানে আমি এবং আমার দালাল এবং বেশ কিছু মাথা মিলে আমরা সন্দীপকে মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য একটা প্ল্যানিং করেছি। এই যে কারণগুলো তোমাদেরকে বললাম, তোমাদের কি মনে হয় যে এই জিনিসগুলো ঘটতে পারে একটা পাবলিক প্লেসে? দ্বিতীয়ত হচ্ছে যে ফেসবুক ফ্রেন্ড, তাকে নাকি আনফ্রেন্ড করে দিয়েছে সন্দীপ। তো সে মানুষটা একটা মানুষ যে ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে, ফেসবুকের বন্ধু, এরকম অনেক বন্ধু থাকে আমাদের ফেসবুকে, অচেনা, অনেকে আবার চেনা রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধু হয়, আমরা সবাই জানি সেটা। তো সেই বন্ধু কিন্তু এই দালালেরও বন্ধু। যেটা জানা গেল সেই বন্ধু অর্থাৎ সন্দীপের সঙ্গে পরকীয়ার নাম যাকে জড়িয়ে দেওয়া হয়েছে, সে নাকি এই দালালেরও বন্ধু। তাহলে এমন নয় তো দালাল ফিট করেছে, গামলা পয়সা দিচ্ছে, যে এমন একজন মহিলা, সেই মহিলা সন্দীপের হয়তো অনেক দিন আগে থেকেই বন্ধু ছিল, তার সঙ্গে কোনোভাবে জড়িয়ে দিল তার নামটা। তার নাকি 1.5 বছরের একটা বাচ্চা আছে, সে কি করছে? কই, তাহলে তো মেয়েটাও নোংরা, সমান চরিত্রের নোংরা। যদি এই কাজটা করে সন্দীপ নোংরামি করে থাকে ওদের কথা অনুযায়ী, তাহলে যে মেয়েটার সঙ্গে জড়াচ্ছে সেই মেয়েটা তো সমান নোংরা। আমি এই কথাটাকে বুঝে উঠতে পারছি না। এই যে দালাল বলছে মজা পেয়েছো, মজা, তাহলে ভালোবাসা দাও ভরে ভরে। ও আচ্ছা, মানুষের ভালোবাসা, মানুষের লাইক, মানুষের ভিউজ পাওয়ার জন্য, রেভিনিউ পাওয়ার জন্য। আমরা জানি ও ভিউজ ছাড়া রেভিনিউ ছাড়া কিছু বোঝে না। তো সেইটা পাওয়ার জন্য সুন্দর গল্প ফেঁদেছে, আর শেষে প্রশ্ন করছে যে আমরা মজা পেয়েছি কিনা। আমাদের মজা পাওয়ার পরে ওর গল্পের প্লট আবার চেঞ্জ হতে পারে, কি হতে পারে, আবার কিরকম বলছে কিভাবে কিস করেছে, অভিনেতাকে টেনে নিয়ে আসছে, ইমরান হাসমিকে টেনে নিয়ে আসছে যে তার মতো করে করেছে না অন্যভাবে করেছে। তুই কল্পনা কর, কারণ তুই অনেক অনেক পুরুষকে নিয়ে কল্পনা করেছিস। এর আগে যারা যা প্রেমিক সামনে এসেছে তাদের পিছনে হামলে পড়েছিস, চেষ্টা সন্দীপের সাথেও করেছিলি, কিন্তু পারিসনি। তো এরকম মানে মানুষ কি করে কল্পনা করতে পারে, তাই না? আমরা যারা সন্দীপকে অনেকে দাদা, অনেকে ভাই এই হিসেবে ডেকে এসেছি, আমরা অনেক ভিউয়ার্সও আছে সন্দীপকে দাদা বলে, ভাই বলে, কেউ বেটা বলে। তো আমরা নাকি কল্পনা করব সন্দীপ কিভাবে কিস করতে পারে। ছি, মানে কোথায় মানসিক চিন্তাধারা, কোথায় কত নগণ্য হলে পরে এই ধরনের কথাগুলো ভিডিওতে বলা যায়। এর আগেও আমরা দেখেছি কণিকাকে নিয়ে দিনে 3-4টে করে মন গড়া গল্প নিয়ে ভিডিও করেছে। এবার সন্দীপকে নিয়ে শুরু হয়েছে মন গড়া গল্প নিয়ে। কেন? প্রমাণ থাকলে প্রমাণ দেবে না? প্রমাণ যদি থাকে কেন দেবে না? ও বলছে আমার চ্যানেলটা কি নষ্ট হোক, সেটা আমি চাইবো। কারণ আমরা অনেকে আছি, এই যে গামলার মুদিখানার ভিডিও এক ঝলক আমরা দেখিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে ওর বাসের ভিডিও ম্যাক্সিমাম মানুষ দেখিয়েছে, যে মানে ক্রিয়েটাররা দেখিয়েছে। তাদের চ্যানেলে কেন পড়বে না? তোর চ্যানেলেও পড়বে না, বলে দিচ্ছি, পড়বে না। তার কারণ হচ্ছে সেটা কোনো সন্দীপের ভিডিও ফুটেজ থেকে নেওয়া নয়। সন্দীপের বলছে আমি স্টিকার মেরে তো অনায়াসে দেখিয়ে দিতে পারতাম, তুই স্টিকার মেরেই দেখা, আমরা বডি দেখেও চিনতে পারবো। এবার ও সাহায্য নেবে এআই অ্যাপসের। মানে এত জঘন্য নোংরা খেলায় নেমেছে। আবার বলছে যে সেই জিনিসটা প্রশাসনের কাছে চলে গেছে, প্রশাসন খতিয়ে দেখবে, প্রশাসন একদম মিলিয়ে দেখবে কোথা থেকে সৃষ্টি, কিভাবে তৈরি, নকল না আসল, সবটা দেখে বিচার করবে।
আর সন্দীপ কি কোথাও স্বীকার করেছে যে আমি পরকীয়া করছি? অনেকে বলছে সন্দীপ এবার মুখ খোলো। আমি বলবো সন্দীপ মুখ খুলো না, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও। তুমি ভিডিওতে কিচ্ছু মুখ খুলবে না, আমি সেটাই বলবো। কোনো ক্ল্যারিফিকেশন নয়, কোনো তোমার উকিলের সাথে কথা বলে এর বিরুদ্ধে অ্যাকশন নাও। মুখ খোলা মানে নিজেকে ছোট করা। এই যে কথাগুলো বলেছে দালাল, এই কথার উত্তরে পরিপ্রেক্ষিতে উত্তর দেওয়া মানে নিজেকে ছোট করা, নিজেকে একেবারে কি বলবো, জঘন্য থেকে জঘন্যতম নর্দমার যে কীট তার সঙ্গে সম অবস্থায় থাকা। তুমি সেটা নয়, তুমি যা করবে আইনের মাধ্যমে করবে। এর বিরুদ্ধে তাড়াতাড়ি অ্যাকশান নাও। একদিন তোমার মাকে বলে ক্ষান্ত হয়নি, মা বাবার সম্পর্ককে নিয়ে ক্ষান্ত হয়নি, মায়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক জুড়ে দিয়ে ক্ষান্ত হয়নি, আজকে সন্দীপের নামে নোংরা গল্প। আমি সেটাই বললাম, এটা যে একেবারেই সত্যি নয়, পুরোপুরি যে ষড়যন্ত্র, সেটা তোমাদের কাছে একটাই কথা বললাম, যে মহিলা ওদেরকে দেখলো সে দ্বিতীয় দিন কি করে জানলো ওরা আবার আসবে? আরেকটা কথা, ওরা যদি নোংরামি করার থাকতো, কোনো কেবিন, কোনো হোটেল, কোনো লজ, সেখানে যেতে পারতো, গাড়ির মধ্যে কেন করবে? তৃতীয়ত, যদি গাড়ির মধ্যেই করে তাহলে গাড়িতে দিনের বেলা কি করে গাড়ির ভিতরে করলো? সেখানে যেহেতু পুলিশ থাকে, আরও পাবলিক থাকে, সেখানে কি করে করলো? গল্পগুলো যে সবটা মিথ্যে, কোনোটাই ধোপে টিকছে না, একটু বিচার বুদ্ধি দিয়ে তোমরা বিবেচনা করো। এবং আবার শোনা যাচ্ছে সন্দীপ নাকি কার কাছে কেঁদেছে। কোথায় কেঁদেছে, কোন লাইভে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে এগুলো চাউর হয়ে গেছে? সন্দীপ নাকি এই ব্যাপারটা জানাজানি হওয়ার জন্য কেঁদেছে, সেটাও নাকি বাইরে চলে এসেছে। সন্দীপ কেন কাঁদবে না? সন্দীপ কেন কাঁদবে না? জানাজানি হয়ে গেছে বলে সন্দীপ কাঁদেনি। এই 9-10টা মাস ধরে, 8-9টা মাস ধরে সন্দীপের ওপর দিয়ে সন্দীপকে মানে রীতিমতো ক্ষতবিক্ষত করা হচ্ছে, অস্ত্রের দ্বারা বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করা হচ্ছে। কে করেছে? গামলা এবং গামলার বাহিনীরা এখন করছে। ছেলেটা আর পেরে উঠছে না, ছেলেটা এই ঝড় ঝঞ্ঝা নিয়ে আর পেরে উঠছে না, সেই জন্য ও কেঁদে ফেলেছে। যে কোনো মানুষকে যখন চারপাশ থেকে এভাবে অ্যাটাক করা হয়, বিশেষ করে মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বললে দেখবে অনেকের চোখে জল চলে আসে। আমি নিজে ভুক্তভোগী বলছি এই কারণে যে কোনো কারণে ঘরে হয়তো পরিবারের কোনো ছোটোখাটো ঘটনা ঘটছে, যেটা আমি করিনি, হয়তো সেটা আমার মিথ্যে কথা এসছে, আমি প্রতিবাদ করার আগে কেঁদে ফেলি। এটা অনেকের মধ্যে হয়। তো সেটা এমনভাবে, ওটা তো আমার ছোটোখাটো ঘটনা বললাম, এটা মানে এমনভাবে পুরো সোশ্যাল মিডিয়াতে একটা মানুষের ইমেজকে এভাবে নষ্ট করা হচ্ছে, যেখানে সন্দীপ মাথায় হয়তো হাত পড়ে গেছে যে কী ঘটনা বলছে, কিভাবে হচ্ছে, আমি কিভাবে এর মোকাবিলা করব? চোখে জল আসবেই, কারণ মানুষের মনে আঘাত লাগলে তখন এখান থেকে চোখে জলটা আসে, ব্রেনে গিয়ে আঘাত করে, এখানে জলটা আসে। ও কেঁদে ফেলছে যে আমি কি করে এর থেকে ছুটকারা পাবো, কি করে আমি দালালের হাত থেকে বাঁচবো, সেই সব কারণে না, আমার সব জানতে পেরে গেল সেই জন্য নয়। যদি কেউ এরকম নোংরা পরকীয়া করে, সে কখনোই কাঁদবে না। দেখেছো গামলাকে কখনো কাঁদতে? ও তো নোংরা পরকীয়া করে বুক ফুলিয়ে আনন্দে বলেছে আমি খুব খুশি আছি। সে কখনো কাঁদবে না। যে এইসব মিথ্যে অ্যালিগেশন নিতে পারবে না, মানসিক চাপ নিতে পারবে না, তখন তার ব্রেনে আঘাত করবে, চোখে জল আসবে, যেটা নিয়ম। দিনের পর দিন নিজের মন গড়া গল্প, নিজের মন গড়া সব কিছু নিয়ে বিভিন্ন পরিবারকে নষ্ট করছে। শিক্ষা হয়নি। সবচাইতে অবাক লাগে, ও মনে হয় সন্দীপকে নিয়ে কল্পনা করেছে যে সন্দীপ কিভাবে কি করতে পারে, কিভাবে কিস করতে পারে, কিস করলে রাফলি করবে না কিভাবে করবে, ও নিশ্চয়ই কল্পনা করেছে, সেই জন্য ওর ভিউয়ার্সদেরকে কল্পনা করতে বলছে, অর্থাৎ সন্দীপকে যারা দেখে তাদেরকেও কল্পনা করতে বলছে। ছি, ধিক্কার জানাই। ওর স্বামী ওর সাথে ঘর করে কি করে করে, নাকি সবটা মেনে নেয় যে আমার বউ এরকমই নোংরা? ভেবে পাই না। আমাদের হলে তো মানে কবে দূর করে তাড়িয়ে দিত। মজা দেখাচ্ছে, মজা নিচ্ছে। তোর মজা দেখার জন্য তুই তৈরি থাক। বেশি বার বাড়লে তার পতন হয়, জানিস তো? বেশি বার বাড়লে তার পতন একদম অবধারিত। প্রত্যেকে আবার তাকে বাহবা দিচ্ছে, বাহ দারুণ দিয়েছো তুমি, না সুপার, চুমু। আমার মনে হয় তারাও এই রকমের, তারাও নিশ্চয়ই সন্দীপকে নিয়েই কল্পনা করে। ওই যে বলে না আঙুর ফল টক, পায়নি, তাই জন্য এখন দারুণ গল্প ফেলেছে, মনে হয় তাই। সন্দীপের বউ চলে যাওয়ার পর সন্দীপকে পাওয়ার চেষ্টা করেছিল এই দালাল, ফোকলাকে পাওয়ার চেষ্টা করেছিল। ফোকলা দেখেছে শুকনো কিছুই নেই, কি করবো একে নিয়ে। হুলকে পাওয়ার চেষ্টা করেছে। তাহলে কোথায় কাকে পাওয়ার চেষ্টা করেনি? সবাইকে নিয়ে ও কল্পনা করেছে, সবাইকে নিয়ে।
কল্পনা করেছে কে কিভাবে করতে পারবে, হয়তো তাদেরকে নিয়ে কল্পনা করে ও নিজের সুখ মেটায়, যেটা সন্দীপকে বলেছে, ওর মনে হয় নিজের সুখ মেটায়। এতখানি নোংরা কথা একটা পুরুষ মানুষের সম্পর্কে একটা মহিলা, এর আগেও আমরা শুনেছি, যখন এই গামলার ফোকলার সঙ্গে কল রেকর্ডিং হয়েছে সেখানে শুনেছি কতবার দিনে বা কত মাসে কতবার, সপ্তাহে কতবার তারা মিলিত হয়, তারা অন্তরঙ্গ হয়, সেটা নিয়ে ফোকলা একটা বাইরের পুরুষ তার সাথে আলোচনা করছে। ওই যে বললাম ওর স্বামী কী করে মেনে নেয় এগুলো। ফোকলা বাইরের পুরুষ হোক না ওর বুনুর বন্ধু, ওর বুনুর প্রেমিক, কিন্তু সে বাইরের পুরুষ, তার সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করছে। যখন ফোকলা বলছে সে ইন্টারেস্টের সঙ্গে শুনছে, বলা উচিত তুমি এই ব্যাপারগুলো বন্ধ করো, এই কথাগুলো না বলে অন্য কথা বলো, না সায় দিচ্ছে, তাহলে সে কতখানি নোংরা বোঝা যায়। মাথায় শুধু নোংরা, পরকিয়া, এগুলো ঘিলুতে ভরা। ঘিলু না কি বলবো, গোবর, না গোবর হলেও কাজে লাগতো, কুত্তার গুয়ে ভরা আছে ওর মাথা, যেখান থেকে শুধু ওই গন্ধ ছড়ায় আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, তোমরা যারা এখনও মনে মনে বিশ্বাস করছো যে সন্দীপ হয়তো হলেও করতে পারে এই সমস্ত নোংরামি, তোমরা শুধু একবার খতিয়ে দেখবে, ভাববে, আমি তো বিশ্বাস করিনি, আমি বললামই, ভাববে যে কি করে হতে পারে, কি করে হতে পারে, এটা পুরোটা ষড়যন্ত্র, এটা সত্যি নয়। কি করে হতে পারে যে ছেলেটা প্রতিদিন আমরা দেখছি ব্লগে, প্রত্যেক দিনের ডেলি ব্লগ আসছে, এই জন্য এত কিছুর জন্য ও এখন তারিখ দিয়ে বলে, ইদানিং তারিখ দিয়ে শুরু করে ভিডিও। তো প্রতিদিন আমরা তার ব্লগ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দিন নিয়মিতভাবে সে বাড়িতে থাকছে, যখন কোথাও যাচ্ছে সেখানে, কোথাও একবার গেছে অরিন্দম বাবুর বাড়িতে আমরা দেখেছি, সেখানেই রাত কাটিয়েছে, তার স্ত্রীর ব্লগে দেখেছি, এমন না যে সে অন্য কোথাও গেছে। তারপরে আমরা দেখলাম আসানসোলে গেল, ওর যে রিলেটিভ আছে তাদের বাড়ি গেল, মাকে সঙ্গে নিয়ে গেল। হ্যাঁ, সেই যে একটা দুটো দিন মানুষ ঘুরতে গেছে সেইটাকে ধরেছে যে ও তো বাড়ি থেকে বেরোয় না কোথাও, তবে এই সময়টা বাড়ি থেকে বেরিয়েছে, চলো এই সময়টার গল্প আমি এখন নিয়ে আসি। এতদিন পরে কেন, এতদিন পরে কেন, নোংরামির শেষ নেই। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। শুধু সন্দীপের প্রতি আস্থা রাখো, মনে বিশ্বাস রাখো যে কৃষাণু বাবার কাছেই থাকবে, সবটা পরিষ্কার হয়ে যাবে, শুধু সময়ের অপেক্ষা। চলো আজকে আসি, টাটা।